করছেন ইন্টারনেট ব্যবসায়ীরা। সেখানে রয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দোলন, খসড়া নীতিমালার কোন কোন বিষয়ে আপত্তি ক্ষুব্ধদের? দাবি আদায়ে কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কিনা জানাবেন? তিনটার পর থেকে বিটিআরসি ভবনের সামনে ইন্টারনেট ব্যবসায়ীরা অবস্থান নিতে শুরু করেন। 3:30 নাগাদ তারা ঠিক ভেতরে এভাবেই বসে পড়েন। এরপর থেকে তারা দাবি জানিয়ে আসছেন যে নতুন যে নীতিমালা হয়েছে তা সংশোধন যতক্ষণ পর্যন্ত করা না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন, তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আপনাকে যদি জানিয়ে রাখি, টেলিকম খাতের যে খসড়া নীতিমালা সংশোধন হয়েছে সেটিকে মূলত তারা সংশোধনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন নতুন যে গাইডলাইন এটি বাস্তবায়ন হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম 20% পর্যন্ত বাড়বে এবং ব্যবসায়ী পর্যায়ে 10-14% পর্যন্ত বাড়ার কথা বলছেন তারা। আমরা দেখছিলাম যে বিকেলের দিকে তাদের সংখ্যা কিছুটা কম থাকলেও এখন ক্রমান্বয়ে ব্যবসায়ীদের সংখ্যা উপস্থিতি অনেকাংশেই বেড়েছে। তারা বলছিলেন, আরেকটি দাবি করছিলেন যে এই গাইডলাইনের আড়ালে মোবাইল অপারেটরদের অতিরিক্ত সুবিধা দেওয়াকে প্রাধান্য দিয়ে খসড়াটি করা হয়েছে, যা তারা বলছিলেন দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি হবে। তারা ফলে এই নীতিমালার পুনর্বিবেচনা করার দাবি তুলেছেন তারা। আপনাকে যদি জানায় যে নতুন যে নীতিমালা সেটি অনুসারে গাইডলাইনে উচ্চ পর্যায়ের লাইসেন্স ফি, রাজস্ব ভাগাভাগি এবং সামাজিক তহবিলে অতিরিক্ত অর্থ প্রদানের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ফলে এতে তারা বলছিলেন যে এতে ডিজিটাল শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা এবং সার্বিক ডিজিটাল নীতিমালার এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। আপনি জানেন যে এখন ডিজিটাল পদ্ধতিতে যে পড়াশোনার ব্যবস্থাটিও রয়েছে, অর্থাৎ অনলাইনে যে ক্লাস রয়েছে সেটিরও প্রভাব পড়তে পারে বলে তারা শঙ্কা করছেন। একই সঙ্গে নতুন ব্যবসায়ী যারা রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন, আর ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন এমনটাই তারা বলছেন। ফলে তারা দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালার সংশোধন চাচ্ছেন। তো সব মিলিয়ে আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। ইন্টারনেট ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচির সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন।